আমি কইছে দি সাংমারানি কালেন্দিরানি আমলত যে এইটো রাজগড় তুলিগি সে রাজগড়র তুনই এই রাজবিহার বানাই এই রাজবিহার সম্বন্ধে মুখনা থতুন জানি বাসা থনানে কার হ সেবারে এই রাজবিহার সম্বন্ধে কার তুই হ চালে মনামানল রুমেল দেওয়ান এই রাজবিহার 1864 সালত রানী হালেনি দ্বারা নির্মিত হই। তবে ইয়ানোর একটা ইতিহাস আগে ইয়ান হলো সাক্যমণি রাজবিহার আর কানার আগে ফাহাতলি মহামণি রাজবিহার সিয়ান হলো মানিকচরি মংরাজার তাই আগে হলো গাই সে ফাহাতলি যে মহামণি মন্দির এলো সিয়ত বেকুনে জেনে যাই চৈত্র সংক্রান্তি 14 এপ্রিল বেকুনে জেনে যাই ধর্মীয় পূজা অর্চনা করত। কিন্তু সিয়ত মংরাজার ফজাউনো যেত সাংমা রাজার ফজাউনো জেনে যে পূজা অর্চনা করত। কিন্তু এক পর্যায়ে এক অনুষ্ঠানত জেনে যাই তারা দ্বি ফজায় মারামারি পাচ্ছেন ইয়ে পাতলি দি রাজা ফজাউনে সাগমা আর মারমা মিলি হচ্ছে বাজে নেই নাচতে নাচতে নাই ইয়েতুন সাদরতুন মন্দিরে সালতুন ফরিনবর মারা যায় মারা যায় না সিয়ত তারা মারামারি হইন তাই মারামারি হওয়ার ফরন দিয়ে সাগমা ফজাউন রানী হালেন্দিরে এনে ধরছে যে আমি আর সিধু নজব সে আদলে আমার ইয়েতে কান মহামণি বানিয়ে দো এই সে ফরদে 1864 সালে এই মহামণি সাক্যমণি রাজবিহার প্রতিষ্ঠা হই ওইখানে হলো মহামণি রাজবিহার। আর আমার সাইডন দি জিয়ান আগে সিয়ান হলো বাংলাদেশের ফার্স্ট ভিক্ষু সীমাগার এতুন 13বাদী বুদ্ধ ধর্ম প্রচার হই বান এই রানী হালেন্দি রানী বার্মার তখন ষষ্ঠ সংগতিকারক ধর্মসেন বান্তেরা আনেও নাই ইদু রাজগুরু হিসাবে পড়লে যেটা বান্তে সারমেন্দ্র ফাঙ্গরি করে আনেও নাই ইয়ান হলো ইয়ে করছে ধর্মসেন ষষ্ঠ সংগতিকারক জীবে ইয়তে ইয়ে আগে ষষ্ঠ সংগতিকারক তাইও ইদু রাজগুরু এলো এই সিয়ান কুদো ইয়েন রাজারর বিহারে যাবে রাজবিহারে যাবে রাজারর বিহার মানে রাজবিহার মানে আমার সাংমা তথা গোদা পার্বত্য বুদ্ধ বা ভারতীয় মানুষ তথা বাংলাদেশ কোনো সম্পত্তি এই কইয়েন যে অবস্থা আগে এখানে দেখতে সেদুকি লাগে অসহায় ভাব লাগে এই এই সংরক্ষণ মানে দলিদারে থবাইতে মানুষের আকর্ষণীয় হয়ে ফারা শ্রদ্ধা এজে ফারা ভক্তি এজে ফারা সেভাবে ঘুরি পাইতে জেনে যে তুই সেদুক কি হলে এই উপহার হবে বলে মনে হয় আসলে বান্তি ইয়ান হলো 2019 সালত করোনাকালীন এখন পর্যটন সংস্কার করে পর্যটন নয় সংস্কার করিবার এখন উদ্যোগ লইন বলতে বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয় তো টিয়া দিবার সদায় এলো যে ইয়ান সংস্কার করিব ইয়ান লই চিটাং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হচ্ছে আনন্দ বিকাশ দা তারপর আরো বুয়েটত ইঞ্জিনিয়ার বেকন এজন এজনের ফরন্দি ওই সংস্কৃতি প্রতিমন্ত্রী এম.এ. খালেদ নাই এখন না এলো তারা লই রাজা বাবু দাই লোক ভার্চুয়াল মিটিং হই কিন্তু মিটিং এর মসজিদ খবর পাং সিয়ান হলে বনিবনা নয় দিয়ে হলে সরকার ছাড়তে হলে দেয় তারা নিজে বাক কই একবার করিবা একটু রাজা বাবু হয় দিয়ে না মুইসি দিকে নদীম তুমি হয় দিয়া দিবা হয় কোটি দিয়া দিবা মরা দলে মুই সংস্কার করিবা তাই এমন অবস্থায় হবে তুমি যদি নিজে কই ইয়ান হলে মর সাকমা ঐতিহ্য ইতিহাস ইয়াত একটা ঈদে তলা ঠেলে হব দেখি এবার সাকমা রাজার ঈদে তলা কিন্তু তুমি যাকে নিজে কই মর সাকমা যাত অথবা মতনো ঠিক হাবি না হাবি সমা পড়িব তাই শীত বনিবনা নন ধরুন বানতে দিয়া ন যায় আসলে ইয়ান সংস্কার করা না উচিত মুই মনে করো নাই যেহেতু এখন পুরনো ঐতিহ্য সাকমা জাতির ইতিহাস সাকমার শুধু হলে ইয়তুন বানতে এসিয়া নাই নাই কোনো শেখে জেনে সেন আলাদা ব্যাপার বর্তমান যে হত্যা করি বাংলা সাংগুড়ি আগে দেখতে সেতুকে গোদা জলে দিচ্ছি এই রাজার রাজ পরিবারের অবদানে রাজ বনবিহার হয়েছি সে বনবিহার অনায় বনমন্ত্রী এ জানায় মানে আমার ধর্ম দিক দিয়ে বহুত আমি দান দিক দিয়ে বা শিলতি বিভিন্ন দিক দিয়ে আমি বহুত উজে যাই কিন্তু এই না ফিরছে ঘুরি আগে বলতে গেলে যেহেতু জলে দিচ্ছি দেখতে সেতুকেই লাগে কাশিপুরে ভাড়া লাগে দিয়ে এই ব্যাপারে বিশেষ করে আমার এই পাহাড়ত সাংমা মানা বড় জীবন আগন বা আমার বুদ্ধিজীবী মহল জীবন আগন সিধু যেটুকু ধর্ম গঠন দান ধর্ম গঠন মানে সিও নতুন সহযোগিতা এলে গময় বলে মনে হরং সেই ব্যাপারে সেটুকি ইয়ে করা যায় সে না মুইও চাং যারা হিল ট্যাক্সত আমার সাংমা যাতো নাগন তারা যাতে একা উদ্যোগ লং যারা মান্য জ্ঞানী নাগন ধার্মিক মানুষ আগন যাদের ইয়ান একান উদ্যোগ নন সিধু একান যাদের
চল্লা পরামর্শ করি ওরাই ইয়ে করলে ইয়ান সংস্কারতে ইয়ে করলে মই গমাব হারাম মানে মানে ওয়ারাবো দে বেকনতে ওয়ারাবো দে তো পারবো তো দা দেজতে ওয়ারাবো দে দেজের কারণ সম্বন্ধ অবশ্যই। সাংমারা জানা সাংমারা জানা মানে সামো না আর সাংমারা মানুষ না বুদ্ধর একটা নেই বুদ্ধ জাতরে কারণে বুদ্ধ ইয়ে হবো জাতরে, ধর্ম মানে শ্রদ্ধা করে হারাবো বান্ধে। সম্মান করে হারাবো হুম, ধর্ম যদি সম্মান করে পড়ি দিয়ে যে আমার বান্ধে। পুণ্য হবো বান্ধে সে পুণ্য দ্বারা আমার অনেক কিছু অনেক ওই কিছু। পারে বান্ধে আচ্ছা ওই ঠিক আছে তোরা সাধুবাদ এই সাধুবাদ চলে